হ্যালো এভরিওয়ান, আজকের ইংলিশ সেন্টেন্স মেকিং এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা অনেকগুলো বাংলা থেকে কিভাবে হলো যে ইংলিশে বাক্য তৈরি করতে হয় সেটি শিখব। সো এনজয় দ্য ক্লাস। আমি প্রথমে যে বাক্যটি দিয়েছি সেটি আমরা অনেক বেশি ব্যবহার করি। আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি। আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। যদি বলতে চাই আমরা প্রতিদিন ইংরেজি অনুশীলন করি, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। যদি বলা হয় আমরা প্রতিদিন বাংলা অনুশীলন করি, উই প্র্যাকটিস বাংলা এভরিডে। তারপর সে এখন একটি বই পড়ছে। শি ইজ রিডিং আ বুক নাও। যদি বলা হয় আমরা এখন একটি বই পড়ছি, উই আর রিডিং আ বুক নাও। যদি বলা হয় তারা একটি বই পড়ছে, দে আর রিডিং আ বুক নাও। তাহলে এভাবে হলো যে আমরা বাংলা থেকে হলো যে ইংলিশে সেন্টেন্সগুলো মেক করতে পারি। তারপর তারা গতকাল স্কুলে গিয়েছিল। আমরা তারার জন্য হলো যে দে ব্যবহার করি, দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। যদি বলা হয় আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, আমরা বলতে পারি আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তারপর এখানে একটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। আমরা হলো যে মানুষকে বলে থাকি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। আমরা ইংলিশে বলতে পারি ক্যান ইউ হেল্প মি। আমরা ক্যানের জায়গায় হলো যে কুড ব্যবহার করতে পারি, চাইলে কুড ইউ হেল্প মি এভাবে। আমরা আগামী সপ্তাহে ঢাকা যাব। আগামী সপ্তাহ হলো যে আমরা চট্টগ্রাম যাব। আমরা হলো যে আগামী সপ্তাহে রাজশাহী যাব। আমরা ইংলিশে বলতে পারি উই উইল গো টু ঢাকা নেক্সট উইক। আমরা চট্টগ্রাম যাব, এরকম বললে উই উইল গো টু চট্টগ্রাম নেক্সট উইক। যদি বলা হয় আমরা আগামী মাসে ঢাকা যাব, উই উইল গো টু ঢাকা নেক্সট মান্থ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে হলো যে সহজে আমরা সেন্টেন্সগুলোকে হলো যে তৈরি করতে পারি এবং হলো যে বিভিন্নভাবে হলো যে আমরা সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারি। তারপর আমার বাবা হলো যে একজন শিক্ষক। আমরা হলো যে বাবাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে হলো যে এই সেন্টেন্সটি ব্যবহার করি, মাই ফাদার ইজ আ টিচার। তোমার বাবা একজন শিক্ষক, ইউর ফাদার ইজ আ টিচার। আমরা এভাবে হলো যে বাক্য তৈরি করতে পারি। তারপর সে খুব সুন্দর গান গায়, শি সিংস ভেরি বিউটিফুলি। যদি বলা হয় তারা খুব সুন্দর গান গায়, দে সিং ভেরি বিউটিফুলি। আমি এখনো আমার কাজ শেষ করিনি, অর্থাৎ আমার যে কাজগুলো ছিল আমি এখনো সেগুলো শেষ করিনি। আই হ্যাভেন্ট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট। বৃষ্টি হলে আমরা বাইরে যাব না। আমরা বলি যে যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, আমরা বৃষ্টি হলে বাইরে যাব না। উই ওন্ট গো আউটসাইড ইফ ইট রেন্স। তারপর তুমি কোথায় থাকো। আমরা মানুষকে প্রশ্ন করি তুমি কোথায় থাকো। আমি হলো যে এখানে থাকি, তুমি কোথায় থাকো। তাহলে হোয়ার ডু ইউ লিভ। তারপর সে সকালে খুব তাড়াতাড়ি উঠে, অর্থাৎ সে হলো যে সকালে খুব তাড়াতাড়ি উঠে। তার একটা হলো যে ভালো অভ্যাস আছে, সে সকালে হলো যে খুব তাড়াতাড়ি উঠে। আমরা ইংলিশে বলতে পারি হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। আমার হলো যে পরীক্ষা আছে, সেজন্য হলো যে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। তাহলে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, I have been studying for 2 hours. আমরা বলি তোমার নাম কি। What is your name? পরে যেটি আছে সেটি হলো যে এই বইটি আমার নয়। This book is not mine. আমরা বলতে পারি এই বইটি আমার নয়, This book is not mine. তারা আমাদের জন্য অপেক্ষা করছিল। এই যে তারা হলো যে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা ইংলিশে বলতে পারি দে ওয়ার ওয়েটিং ফর আস। যদি বলা হয় আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর
ইউ, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আমি কখনো বিদেশে যাইনি, আমি কখনো বিদেশে যাইনি, আমরা ইংলিশে বলতে পারি আই হ্যাভ নেভার বিন অ্যাব্রোড, আই হ্যাভ নেভার বিন অ্যাব্রোড। সে ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারে, সে হলো যে ইংলিশে খুব ভালো কথা বলতে পারে, ইংরেজিতে হলো যে খুব ভালো কথা বলতে পারে। শি ক্যান স্পিক ইংলিশ ভ্যারি ওয়েল, শি ক্যান স্পিক ইংলিশ ভ্যারি ওয়েল। তোমার মোবাইল ফোনটি কোথায়, তোমার মোবাইল ফোনটি কোথায়, তুমি কি জানো তোমার মোবাইল ফোনটি কোথায়? তাহলে আমরা ইংলিশে প্রশ্ন করতে পারি হোয়ার ইজ ইউর মোবাইল ফোন, হোয়ার ইজ ইউর মোবাইল ফোন। আমরা সময় মতো পৌঁছাতে চাই, এই যে আমরা যাচ্ছি, আমরা সময় মতো পৌঁছাতে চাই। উই ওয়ান্ট টু অ্যারাইভ অন টাইম, উই ওয়ান্ট টু অ্যারাইভ অন টাইম। যদি বলা হয় আমি সময় মতো পৌঁছাতে চাই, আই ওয়ান্ট টু অ্যারাইভ অন টাইম। কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি, আমরা বলি সবসময় বলি এই বাক্যটি সবসময় ইউজ করি, আমরা ইংলিশে বলতে পারি হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। তাহলে কঠোর পরিশ্রমী হলো যে সফলতার চাবিকাঠি। তাহলে আমরা হলো যে এরপরে যেটি আছে সেটি হলো যে কঠোর পরিশ্রমী হলো যে সফলতার চাবিকাঠি। আমরা এই বাক্যটি অনেক বেশি ব্যবহার করি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। আমরা হলো যে এই বাক্যটি অনেক বেশি ব্যবহার করি। তাহলে এভাবে হলো যে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি, একটা বাক্য থেকে হলো যে অনেকগুলো বাক্য বানাতে পারি যদি আমরা মেন স্ট্রাকচারটা বুঝি, মেন সিস্টেমটা বুঝি। তাহলে আপনারা হলো যে এভাবে প্রাথমিকভাবে বাক্য তৈরি করা হলো যে ইংলিশটা প্র্যাকটিস করতে পারেন। দেখবেন যে আপনারা যদি এভাবে বাক্য তৈরি করে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।